অঙ্কটা আছে একটি বাঁশের 1/5 অংশ কাদায় 3/5 অংশ জলে এবং অবশিষ্ট 5 মিটার জলের উপরে আছে। বাঁশের দৈর্ঘ্য কত? এটাকে আমরা দুভাবে করব। একটা যে ক্লাস 8-9 পদ্ধতি করব, আর একটা ছোটো মানে 5-6 যেখানে এক্স ধরা যাবে না। আমি প্রথমেই বড়োভাবে করি, এক্স ধরে করি। আচ্ছা, বাঁশের 1/3 অংশ কাদায় আর 3/5 অংশ জলে। এভাবে ধরি যে মনে করি বাঁশটির মোট দৈর্ঘ্য এক্স মিটার। মনে করি বাঁশটির মোট দৈর্ঘ্য এক্স মিটার। তাহলে কী হচ্ছে, কাদা একেবারে কাদা আছে, কাদা সমান এক্স ইন্টু 1/5 সমান x/5 মিটার। জল মানে জলে আছে কত, 3/5 ইন্টু এক্স সমান 3x/5 মিটার। জলের উপরে আছে কত, 5 মিটার। তাহলে কি দেখছি, জলে কাদা এবং জলের উপরে তিনটি যোগ করব, পুরো বাঁশের দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব শর্তানুসারে পুরো বাঁশের দৈর্ঘ্য সমান এক্স সমান জল লিখো, জলে হচ্ছে 3x/5 প্লাস কাদা দেখো x/5, জলের উপরে দেখো 5, বা ক্যালকুলেশন করে দাও 5 3x প্লাস 5 প্লাস 5×5 = 25, বা x সমান 3x প্লাস 5 মিলে গেছে 2x হচ্ছে x, 3x প্লাস তাহলে 4x, 3x প্লাস 4x প্লাস 25/5, বা 5x সমান 4x প্লাস 25, কোনাকুনি গুণ বজ্র গুণ। আচ্ছা, 5x মাইনাস 4x সমান 25, x সমান 25। তাহলে বাঁশের দৈর্ঘ্য কত হলো, 25 মিটার। আচ্ছা, যারা ছোটো ক্লাস করে ছোটো মতো করে দিচ্ছি, দেখো ছোটো এই অঙ্কটাকে আমি ছোটো করে দিচ্ছি। 5, 6 বা 4 এদের যদি থাকে অঙ্কটা কেমন করবে। মনে করি বাঁশটির মোট অংশ বা মোট দৈর্ঘ্য 1 মিটার। আচ্ছা, এটা মনে করি মোট দৈর্ঘ্য 1 মিটার। ঠিক আছে, জলীয় খাতায় কত আছে, জল প্লাস কাদা। জল হচ্ছে 1/5 প্লাস কাদা হচ্ছে 3/5 সমান করে দাও 5, 1 প্লাস 3 মানে 4/5 মিটার জল আর কাদায় করে আছে। আচ্ছা, জলের উপরে আছে 5 মিটার। তাহলে জলের উপরে পুরো বাঁশটা ধরছি 1, পুরো বাঁশটা যদি 1 হয় তাহলে জল আর কাদা যা আছে পুরো বাঁশ থেকে দৈর্ঘ্য বাদ দেবো, দিলেও জলের উপরেটা পেয়ে যাব। জলের উপরে আছে সমান 1 মাইনাস 4/5 সমান 5 মাইনাস 4 সমান 1/5 মিটার, 1/5 মিটার। অতএব 1/5 মিটারে আছে 5 মিটার। অতএব জলের উপর বলছে 5 মিটার, 1/5 অংশে বাঁশটি আছে 5 মিটার। 1 অংশে কত আছে, মানে পুরো বাঁশ 5 × 5/1 25 মিটার। এটা পুরো বাঁশের দৈর্ঘ্য কত, দৈর্ঘ্য 25 মিটার। অ্যান্সার। ওকে, প্রথমে আমরা
89 বা 10 ওদের বীজগাণিতিক পদ্ধতি করে দিলাম, আর এটা এমনি যে ভগ্নাংশের অঙ্ক তার থেকে করে দিলাম। ওকে, থ্যাংক ইউ।